হায়াত কি নির্ধারিত নাকি চাইলে দোয়ার মাধ্যমে বাড়ানো যায়? প্রশ্ন আমাদের কাছে আসে যে হুজুর হায়াত কি নির্ধারিত নাকি হায়াত বাড়ানো যায়? হ্যাঁ, এটার ব্যাপারে রসুল আরবির হাদিসে মুবারক আছে। কেমন আছে? যে 3 প্রকার হাদিস আসছে। 3 প্রকারের মধ্যে একরকম হলো কল্যাণকর হায়াত, আর একটা হলো অকল্যাণকর হায়াত। একটা হলো কল্যাণকর আর একটা অকল্যাণকর হায়াত। এখন কল্যাণকর হায়াতের মধ্যে যদি আমি সর্বপ্রথম একটু অকল্যাণকরটা বুঝাই, অকল্যাণকর হায়াত যেমনটা যদি বুঝাই, প্রথমত ধরেন 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে আপনাকে। হাদিসে এসেছে যে বাড়তি হায়াত কিন্তু আল্লাহ আপনার জন্য বাজেটে রাখে, কিন্তু দেখা যায় এটা ওটা পয়জন মুক্ত যুক্ত খাবার খেয়ে হায়াত শেষ। আওয়াজ দেন। ওই যে বললাম ভাতের থেকে এখন বান্দা ওষুধ খায় বেশি। আপনি মুদি দোকান দেন, বেশি চলবে না। ডাক্তারি ফার্মেসি দোকান দেন, দেখবেন ভালো অবস্থা, ঠিক কিনা? মুদি দোকানে যান, ওখানে কম বেশ আছে, আপনি মুলাবেন চাল কিছু দাম কম রাখো, ডালের দাম কম রাখো, কিন্তু ডাক্তারের ফার্মেসি দোকানে যাবেন, যেটা নির্ধারিত মূল্য সেটাই দিতে হবে। এজন্য অকল্যাণকর হলো সেটা যেটা হলো আপনার গেজার মাধ্যমে, খাবারের মাধ্যমে, রিজিকের মাধ্যমে যেটা প্রবেশ হয় এবং আপনার চলাচরিত্র যখন এদিক সেদিক হয়, রব্বে করিমের পথে মতে যখন চলেন না।